রাত তখন আনুমানিক 12:30। ঝিঝি পোকার ডাকে চারপাশটা আরও নিঝুম হয়ে আছে। নবগ্রামের মেঠো পথ দিয়ে নিজের পুরনো সাইকেলটা চালিয়ে বাড়ির দিকে ফিরছে অনাথ। আকাশে শুক্লপক্ষের চাঁদ থাকলেও মেঘের আড়ালে তার আলো আজ বড় ফ্যাকাশে, যেন কোনো মরণাপন্ন রোগীর ম্লান দৃষ্টি। অনাথের শরীরে আজ এক রাশ ক্লান্তি। সারাদিন গঞ্জে হাড় ভাঙা খাটুনি শেষে সবে সে বাড়ির পথ ধরেছে। কিন্তু গ্রামের মোড় ঘুরতেই বিপত্তি। হঠাৎ একটা শব্দ হলো, ক্যাচ ক্যাচ। অনাথ বুঝল তার সাইকেলের চেইনটা পড়ে গেছে। ধুর ছাই, এমনিতেই দেরি হয়ে গেছে, তার ওপরেই বিপদ। মিড়বিড় করে সে। কোনো উপায় না দেখে অন্ধকারেই হাতড়ে হাতড়ে সাইকেলের চেনটা তুলে আবার প্যাডেল মারতে শুরু করল। কিন্তু তার বুকের ভেতরটা অকারণে ঢিপ ঢিপ করছিল। কেন জানি মনে হচ্ছিল পথের ধারের তাল গাছগুলো আজ মানুষের মতো হাত বাড়িয়ে তাকে ডাকছে। কিছু দূর এগোতেই অনাথের হার্টবিট যেন থমকে গেল। রাস্তার পাশে ছাতিম গাছের নিচে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে দুই যুবতী মেয়ে। এই নির্জন রাতে এখানে মেয়ে মানুষ কোত্থেকে এলো? অনাথ সাইকেল থামিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কে তোমরা? কারা? এত রাতে এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? মেয়ে দুটির মধ্যে একজন চোখ মুছে করুণ সুরে বলল, আমরা যে ভীষণ বিপদে পড়েছি দাদা। আমি কুসুম আর ও আমার বোন লতা। আমরা পাশেই বিষ্ণুপুর গ্রামে পিসির বাড়ি বেড়াতে এসেছিলাম। যে রিকশাওয়ালা ওদের নিয়ে আসছিল সে মাঝপথে আমাদের নামিয়ে দিয়ে পালিয়েছে। আমরা এখন কোথায় যাব? তার কথা শুনে অনাথের খুব মায়া হলো। সে মনে মনে রিকশাওয়ালাটাকে গালি দিল। ঠিক আছে বোন, তোমরা যাবে কোথায়? লতা ধরা গলায় বলল, আমাদের বাড়ি ওই কঙ্কালীতলার শ্মশানের ওপারে। আমাদের একটু পৌঁছে দেবেন দাদা? শ্মশানের নাম শুনেই অনাথের হাত পা ঠান্ডা হয়ে এলো। এই শ্মশানটা নবগ্রাম আর বিষ্ণুপুর গ্রামের ঠিক মাঝখানে। জায়গাটা ভীষণ অপয়া বলে বদনাম আছে। সে তো উল্টো পথ বোন, আর জায়গাটাও তো খুব একটা ভালো না। কুসুম কান্নায় ভেঙে পড়ে বলল, দাদা বলে ডাকলাম, আর আপনি আমাদের এই বিপদে ফেলে যাবেন? এই আঁধারে আমাদের কিছু হয়ে গেলে আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন? কুসুমের কথার মায়াজালে অনাথ ফেঁসে গেল। সে সাইকেলের পেছনের কেরিয়ারে তাদের বসিয়ে দিয়ে শ্মশানের দিকে সাইকেল চালানো শুরু করল। একই রাতে, সময় তখন প্রায় 1:45। হাতে বাজারের থলে নিয়ে দ্রুত পায়ে হাঁটছে অবিনাশ। সে গ্রামের বাজারের ছোট এক মনোহারী দোকানদার। দোল পূর্ণিমার জন্য আজ দোকানে খুব ভিড় ছিল, তাই ফিরতে দেরি হয়ে গেল। হাতে থাকা ঝোলাটা তার হাঁটার তালে তালে ঝুনঝুন করে বাজছে। সামনেই কঙ্কালীতলা শ্মশান। অবিনাশ মনে মনে দুর্গা নাম জপছে। হঠাৎ তার থেকে 2 হাত দূরে একটা সাদা ছায়া দেখে সে থমকে দাঁড়াল। ভালো করে তাকিয়ে দেখল একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। অবিনাশ চমকে উঠে বলল, এ কি মা জননী, তুমি এখানে কি করছো? মেয়েটি খিলখিল করে হেসে উঠল। সেই হাসি যেন রাতের নিস্তব্ধতা চিরে দিল। আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আসতে এত দেরি করলেন কেন? অবিনাশ অবাক। মেয়েটি তার চোখের দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে বলল, আমার জন্য? আমি তো তোমাকে চিনি না। চিনতে হবে না, চলুন না আমার বাড়ি, সব চিনিয়ে দেব। মেয়েটির কণ্ঠস্বরে এক অদ্ভুত জাদু ছিল। অবিনাশ যেন মোহগ্রস্ত হয়ে পড়ল। তার হিতাহিত জ্ঞান হারিয়ে গেল। মেয়েটি অবিনাশের হাত ধরে হিড় হিড় করে শ্মশানের গভীর অন্ধকারের দিকে টেনে নিয়ে চলল।